আসসালামু আলাইকুম, মিজুল রিভিউ সবাইকে স্বাগতম। কম বাজেটের মধ্যে একটা ফোন, কিন্তু 2026 সালে এই স্পেসিফিকেশন দিয়ে কি আদৌ ব্যবহার করা সম্ভব? আজকে কথা বলবো স্যামসং ম্যাক্স 30 নিয়ে। এটা কি শুধু কল করার ফোন, নাকি ডেলি ইউজ বা গেমিং অন্যান্য সবকিছুই ঠিকঠাক আছে? আজকে ভিডিওতে এই ফোনটার অনেস্ট ফুল রিভিউ দিব। শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনার ডিসিশন ভুল হতে পারে। এবং এই ফোনটা কাদের জন্য, কারা কিনবেন, কোন কোন বিষয় অ্যাভয়েড করা উচিত, কোন জায়গায় হতাশ করছে, সবকিছুই জানতে চলেছি। তো চলেন প্রথমে আমরা ফোনটা যখন কিনতে যাবো, কোথা থেকে কিনতে পারবো, দাম, ভেরিয়েন্ট এগুলো নিয়ে কথা বলি। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 9,999 টাকায়, মানে 10,000 টাকার ভিতর। বেস ভেরিয়েন্ট 3 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজে। বক্স থেকে যখন আনবক্সিং করবেন তখন বক্সের ভিতরে আসলে কি পাবো? প্রথমে ফোনটা পাবেন, চার্জার পাবেন, টাইপ সি কেবল পাবেন, বেসিক কেস কিছু ভেরিয়েন্ট থাকতে পারে। এবার আমরা যদি ডিজাইন নিয়ে যদি কথাবার্তা বলি, ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এগুলো যদি বলি, ডিজাইনটা একদম স্লিম প্লাস্টিক বডি। বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড এবং প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই আছে। ডিজাইনের দিক থেকে খুব প্রিমিয়াম না, বাট ক্লিন লুক আছে। আমার কাছে ক্লিন লুক গুলো ফোন ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনের আশেপাশে যদি নজর দেই, ফোনে আসলে আমরা কি কি পাচ্ছি? সাইডেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা পাওয়ার বাটনের সাথেই, যেটা ভালোই কাজ করে। তাছাড়া ফেস আনলকও আছে এবং 3.5 mm হেডফোন জ্যাকটা আছে। সিঙ্গেল স্পিকার আছে, যেটা মোটামুটি সাউন্ড ক্লিয়ারই। এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। ভালো ব্যাপার হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন। তো চলেন এবার ফোনের সামনের দিকে যদি নজর দিই, মানে ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা বলি, ডিসপ্লে হিসেবে 6.56 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস প্যানেল পাচ্ছেন। এই বাজারে এইচডি প্লাস ঠিকই আছে। ব্রাইটনেস পাচ্ছেন এখানে 480 নিটস, যেটা আউটডোর একটু সমস্যাই হবে। ডিরেক্ট সানলাইটে আপনাকে অনেকটাই ঝামেলায় পড়তে হবে, এই ব্রাইটনেসে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে পারবেন না। এবং 720 রেজুলেশন, যেটা অ্যাভারেজ শার্পনেস। এই শার্পনেসে ভিডিও দেখা, ফেসবুক, ইউটিউব ওকে। তবে হাই কোয়ালিটির কন্টেন্ট আসলে এখানে আপনাকে হতাশ করতে পারে। তো এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যদি এটা দিয়ে বেশি প্রত্যাশা করেন তাহলে সম্ভব না। এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, পারফরমেন্স হিসেবে এই ফোনটাতে দিচ্ছে ইউনি এসওসি T603 চিপসেট, যেটা একদমই এন্ট্রি লেভেলের চিপসেট। রিয়েল লাইফ ইউজ যেমন কল, এসএমএস, ফেসবুক লাইট স্মুথ, ম্যানেজেবল। যদি গেমের দিকে আসি, ফ্রি ফায়ার লো সেটিং এ চলবে, বাট পাবজি অ্যাভয়েড করাই ভালো, কারণ পাবজি আপনারা জানেন র্যাম বেশি লাগে এবং গ্রাফিক্স অনেক হাই, যার কারণে এই ধরনের গেম গুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। আপনি টাইম পাস করার জন্য 2D টাইপের গেম খেলতে পারেন, কারণ 3 জিবি র্যাম দিয়ে আর 64 জিবি স্টোরেজ দিয়ে এত কিছু সম্ভব না। এই ফোন পারফরমেন্সের জন্য না, বেসিক ইউজারদের জন্য। তো চলেন এবার আমরা ক্যামেরা নিয়ে কথাবার্তা বলি। ক্যামেরা অনেস্টলি এই ফোনে অনেক দুর্বল পয়েন্ট রয়েছে, যেমন রেয়ারে পাচ্ছেন 5 মেগাপিক্সেল, যেটা বলবো ডে লাইটে ইউজেবল, বাট ডিটেলস কম, শার্পনেসের ঘাটতি আছে। তাছাড়া এখানে ব্লার করে ফেলে, মানে অনেক ধরনের নয়েজ ক্যাপচার করে। আর সেলফিতে যদি তাকাই, তো সেলফিতে এখানে 5 মেগাপিক্সেল পাচ্ছেন, এটাও একই, নয়েজ প্লাস ব্লার করে ফেলে। এখানে ডে লাইটে অতটা আপনি ডিটেলস পাবেন না, ডিটেলস এর ঘাটতি আছে। আর রেয়ার এবং সেলফিতে দুটোতেই নাইট মোডে একদমই বাজে অবস্থা, নয়েজ প্লাস ব্লার করে ফেলে। তো এই ফোনটা যারা ক্যামেরা আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য তো এই ফোনটা না, একদমই অ্যাভয়েড করা উচিত। শুধু বেসিক ফটো অথবা ভিডিও কলের জন্য ওকে আছে। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে 5000 mAh ব্যাটারি দিচ্ছে। যারা নর্মাল ইউজ আছেন তারা একদিন ইজিলি ইউজ করতে পারবেন, যারা হেভি ইউজার আছেন তারা ডিসেন্ট ব্যাকআপ পাবেন এখান থেকে। চার্জার একটু স্লো, বাট ম্যানেজেবল, কারণ এইসব ফোনগুলোতে চার্জার স্লোই দেয়। এর সাথে দামি দামি ফোনগুলোতে আমরা মাঝে মাঝে হতাশ হই, তো এখানে হতাশ হওয়ার আসলে কিছুই নাই। অনেক সময় লাগবে আপনাকে ফোনটা চার্জ হইতে। তো ব্যাটারি হিসাবে এর সাথে কম বাজেটও অনেক হেভি ব্যাটারি দেখি, আবার এরকম ব্যাটারিও দেখি। তো এখানে লো বাজেটের ফোনগুলো তো এখানে এত কমপ্লেন করার সুযোগ থাকে না। তো এবার আমরা ফোনটা ভালো দিক এবং হতাশ করছে যে সব বিষয়ে, যেমন ব্যাটারিটা আমি বলবো একদম গুড বলা যায়, হতাশ করার কিছু নাই এখানে। বাংলাদেশের তৈরি ফোন, বেসিক ইউজ স্মুথই আছে। তবে এখানে হতাশের বিষয় আমার কাছে মনে হয়, যেমন ফোনটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে। যদি ফোনটা 5 থেকে 7 হাজার টাকার ভিতর হইতো তাইলে আমার কাছে ভালো মনে হইতো। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন। 10,000 টাকার ভিতরে আসলে একটু বেশি, যদিও স্টোরেজের দাম বাড়ছে, তারপরও আমার কাছে মনে হয় যে একটু বেশি হয়ে গেছে। তাছাড়া আর যদি দেখি, উইক ক্যামেরা, লো পারফরমেন্স, এইচডি প্লাস ডিসপ্লে অনলি, গেমিং এর জন্য নট রিকমেন্ডেড, অনেক জায়গায় হতাশ আছে। তো এই ফোনটা কাদের জন্য? যদি আপনি স্টুডেন্ট হন, অথবা আপনার যদি একটা ফোন আছে কিন্তু সেকেন্ডারি ফোন খুঁজে থাকেন, তাহলে ঠিক আছে। ধরেন যদি সিনিয়র সিটিজেন থাকে, তাহলে ঠিক আছে, এই ফোনটা তাদের জন্য চয়েস হবে। কিন্তু আপনি যদি গেম প্লাস ক্যামেরা হেভি ইউজ চান, তাহলে এই ফোনটা আপনার জন্য না, আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে।
এই বাজেটে আরো অনেক ভালো ফোন ছিল এক সময়, তবে অনেক ফোনগুলোরই কিন্তু এই লো বাজেটের ফোনগুলোর দাম বাড়াই ফেলছে, প্রায় 1,500-2,000 টাকা করে বাড়ছে অনেক ফোনে আমি দেখেছি। তো আসলে স্টোরেজের দাম বাড়ার কারণে এই সব ভোগান্তি আসলে আমাদের ইউজারদের জন্য হচ্ছে। তো এই ফোনটা আমি যদি বলি বেসিক ইউজারদের জন্য ঠিক আছে, বাট পাওয়ারফুল ইউজারদের জন্য অ্যাভয়েড করাই ঠিক। তো আপনার কাছে কি মনে হয়, এই প্রাইসে কি ফোনটা ঠিক আছে নাকি টোটালি ওয়েস্ট? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, ফেসবুকে দেখে থাকলে ফলো, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।